হ্যালো বন্ধুরা, এই যে ভয়ঙ্কর কুমিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিভাবে চাষ করা হয় যা জানলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। তাছাড়াও পৃথিবীর অনেক দেশে এই সকল কুমিরের মাংস খাওয়া হয়। পাশাপাশি কুমিরের চামড়া দিয়ে এমন কিছু জিনিস তৈরি করা হয় যা দেখলে অবাক হতে বাধ্য হবেন আপনিও। তাছাড়া মাংসাশী প্রাণী হিসেবে কুমিরের তীক্ষ্ণতা এবং অত্যন্ত শক্তিশালী কামড়ের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কুমির কিভাবে চাষ করা হয়। পাশাপাশি আরও জানতে চলেছেন কুমিরের সম্পূর্ণ ফ্যাক্টরি প্রসেস সম্পর্কে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সম্প্রতি চায়নাতে কুমিরের চাষ ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে কুমিরের চামড়া উৎপাদনের লক্ষ্যে এই সকল কার্যক্রম বৃহৎ পরিসরে পরিচালনা করা হচ্ছে, যেটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক হারে চাহিদা রয়েছে। এই ফার্মগুলির দৈর্ঘ্য হয় সাধারণত 1 লক্ষ স্কোয়ার মিটার। এ সকল ফার্মে 10,000-এরও বেশি কুমির একসাথে রাখা যায়। কৃষকেরা সর্বপ্রথম কুমির খামারে সর্বোত্তম প্রজনন পরিবেশ নিশ্চিত করতে খামার এলাকায় ঘন বালির স্তর ছড়িয়ে দেয়। এবার মা কুমিরগুলো পরবর্তীতে প্রবেশ করার আগেই ডিমগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় এবং কৃষকেরা কুমিরগুলো আক্রমণাত্মক হওয়ার আগেই দ্রুত এবং নির্ভুলতার সাথে কাজ করে। পাশাপাশি কৃষকদের মা কুমিরগুলো তাড়ানোর উপায় খুঁজে বের করতে হয়। এরপর ডিমগুলোকে সংগ্রহ করার লক্ষ্যে মা কুমিরগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। ডিমগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে সংগ্রহ করা হয়, যেহেতু মা কুমিরগুলো তাদের বাসা রক্ষা করার জন্য অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে। পরবর্তীতে কুমিরের ডিমগুলোকে বিশেষ ধরনের তাপমাত্রার ভিতরে রেখে দেওয়া হয়, যাতে কুমিরের প্রজনন হার অনেক বেশি বেড়ে যায়। এখানে 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ও নিয়ন্ত্রিত আর্দ্রতায় সংরক্ষণ করা হয়, যাতে সর্বোচ্চ হারে ডিম ফোটে। ডিম ফুটানো থেকে শুরু করে কুমিরের বাচ্চা তৈরি হতে 65 থেকে 90 দিন সময় লাগে। পরবর্তীতে বাচ্চা কুমিরগুলোকে স্বচ্ছ পানি ও পর্যাপ্ত জায়গা সহ এক ধরনের বিশেষ ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। এই কুমিরের বাচ্চাগুলোকে ছোট মাছ বা মুরগির প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে তৈরি করা এক ধরনের বিশেষ খাবার দেওয়া হয়। প্রতিদিন ঠিক একইভাবে তাদেরকে 2 বার খাবার প্রদান করা হয়। তাদের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাবার সরবরাহ করা হয়। প্রথম 2 থেকে 3 বছরে কুমিরগুলো খুব দ্রুত বড় হতে থাকে। পরবর্তীতে এই কুমিরগুলো যখন 1 থেকে 2 মিটার পর্যন্ত লম্বা হয়, তখন এদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। ফলে তাদের খাদ্য অভ্যাস ব্যাপক হারে পরিবর্তন হয়। বিশেষ করে এদের খাবারের ভিতরে থাকে মুরগি এবং মুরগির গলা, অন্যান্য মাংস, পাশাপাশি বড় ধরনের মাছ। প্রাপ্তবয়স্ক কুমিরদের প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে 2 থেকে 3 বার খাবার দেওয়া হয়, কারণ কুমিরের হজম শক্তি অন্যান্য প্রাণী থেকে খুবই দুর্বল হয়ে থাকে। এদেরকে তাদের শরীরের ওজন অনুযায়ী 10% খাবার প্রদান করা হয়। পরবর্তীতে ছোট কুমিরগুলোকে চাষ করার জন্য রেখে দেওয়া হয় এবং বড় কুমিরগুলোকে প্রসেসিং করার জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। উন্নত প্রযুক্তির মাধ্যমে এ সকল কুমির থেকে চামড়া ও মাংস সংগ্রহ করা হয়। কুমিরের মাংসের লেজ, পিঠ এবং পাগুলো আলাদা আলাদাভাবে ভাগ করা হয়, কারণ এ সকল অংশে মাংসের কম চর্বি ও পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে। কুমিরের বিভিন্ন অংশ বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য আলাদা আলাদাভাবে প্যাকেট করা হয়। সর্বোচ্চ মান নিশ্চিত করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি ফ্যাক্টরির অভ্যন্তরে সম্পূর্ণ করা হয়। কুমিরের মাংস প্রক্রিয়াজাতকরণ খুবই সাবধানতা অবলম্বনের সাথে করা হয়। সঠিক রান্নার কৌশল এবং সঠিক সিজনিং ব্যবহার করে এই সকল মাংসগুলোকে শুকানো হয় এবং গুণগত মানের দিকে খেয়াল রাখা হয়, যাতে এর ঘ্রাণ ঠিকঠাক থাকে, আকর্ষণীয় এবং অন্যান্য খাবার তৈরি করার জন্য। কুমিরের মাংস প্রস্তুত করার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে, যেমন গ্রিল, স্টিমিং এবং ফ্রাই করা। এমনকি সামান্য কিছু উপকরণ দিয়েও একটি সুস্বাদু খাবার তৈরি করা যেতে পারে। কুমিরের চামড়া খুবই দুষ্প্রাপ্য এবং দামি জিনিস হিসেবে বিবেচিত। কুমিরের চামড়ার ব্যাগ ব্যাপক হারে বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। এর স্থায়িত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যতার জন্য এটি খুবই মূল্যবান হয়ে থাকে। কুমিরের চামড়া থেকে প্রতি বছর $7 বিলিয়ন ইনকাম করা হয়।
কুমিরের চামড়া দিয়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস তৈরি করা হয়, যেমন জুতা, পার্স ব্যাগ, হ্যান্ডব্যাগ সহ বিভিন্ন ধরনের পণ্য। যারা সাধারণত কুমিরের চামড়ার পণ্য ব্যবহার করেন তাদের মর্যাদা এবং ব্যক্তিত্ব অনেক গুণে বেড়ে যায়। ফ্যাশন শিল্পে কুমিরের চামড়া অত্যাধিক ব্যবহার করার কারণে পরিবেশ সংরক্ষণ ও প্রাণী সংরক্ষণ সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও প্রবল বিরোধের সৃষ্টি করেছে। তারা বিশ্বাস করে যে চামড়ার জন্য কুমিরকে হত্যা করা অমানবিক ও অপ্রয়োজনীয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।